অনুষ্ঠান আমরা শুরু করি। আর পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বঙ্গাব্দ 1433 আগামীকাল থেকে ক্যালেন্ডারের পাতায় শুরু হবে। কিন্তু আজকে সকাল 9:35 আমাদের দেশের যে রাজধানী নিউ দিল্লি, সেই হিসেবে নতুন সৌর বছর গাণিতিকভাবে বা বলা যায় জ্যোতিষীয় পরিপ্রেক্ষিতে কিন্তু শুরু হয়ে গেছে। কারণ সূর্যদেবতা যখনই মীন রাশি থেকে মেষ রাশিতে সংক্রমণ করেন অর্থাৎ যান, তখনই নতুন সৌর বছর বা নিউ সোলার ইয়ার শুরু হয়। এই যে এর আগে 19শে মার্চ নতুন চান্দ্র বছর শুরু হয়েছিল, সেই নিয়ে তো কথা বলেছি। আমার শাম্ভবী অ্যাস্ট্রো পর্দাও আপনারা শুনেছেন নতুন সৌর বছর, এবং নতুন চান্দ্র বছরও শুনেছেন। এই যে সৌর বছর, এটা টোটাল 60 ইয়ার্স একটা সাইকেল চলে, মানে 60 বছর ধরে প্রত্যেকটা বছর যখন আসে তখন তাদের এক একটা বিশেষ নাম থাকে। আসছি সেই প্রসঙ্গে। তো এই 60টা বছর অ্যাকচুয়ালি আমাদের মান্যতা অনুযায়ী, বৈদিক শাস্ত্রের মান্যতা অনুযায়ী, প্রথম 20 বছর ব্রহ্মদেব সেটাকে পালন করেন, মানে সেটাকে সৃষ্টি করেন। পরের 20 বছর বিষ্ণু ভগবান সেটাকে পালন করেন, রক্ষণাবেক্ষণ করেন, এবং শেষ 20 বছর সেটাকে ডেস্ট্রয় করেন পরমেশ্বর শিব। ডেস্ট্রয় তো হয় না, অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন হয়। তা আমরা এই যে 1433 নতুন বাংলা বছরে বসে আছি, এই বছরটা হচ্ছে 40তম বছর, অর্থাৎ বিষ্ণুদেবের শেষ রক্ষার বছর। এই বছরটার মধ্যেই একটা অদ্ভুত নাম আছে এই বছরটার। যারা শাম্ভবী অ্যাস্ট্রো শুনেছেন তারা শুনে ফেলেছেন অলরেডি, যারা শোনেননি অবশ্যই এখান থেকে আজকে শুনুন। আরও বিশদে জানতে গেলে শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় চোখ রাখবেন। ভালো কিছু শিখতে গেলে শাম্ভবী অ্যাস্ট্রো পর্দায় যেতেই হবে। হ্যাঁ, গর্ব করে বলছি, ভালো কিছু, অরিজিনাল কিছু শিখতে গেলে শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় যেতেই হবে। এই যে 40তম বছর, যেটা নতুন বঙ্গাব্দ 1433 আগামীকাল ক্যালেন্ডারের পাতায় শুরু হবে, এই যে বছর, এই বছরটার নাম হচ্ছে পরাভব। কি নাম? পরাভব। এই প্রসঙ্গে শাস্ত্র কি বলছে একটা ছোট্ট শ্লোকের মাধ্যমে? পরাভবান্তে রাজান প্রাপনুবন্তি পরাভবম ভবন্তি ক্ষুদ্র ধন্যানি প্রভূতা বিসৃজ্যতয়ে। আরেকবার পড়ে দিই। পরাভবন্তে রাজান প্রাপুনবন্তি পরাভবম ভবন্তি ক্ষুদ্র ধন্যানি প্রভূতা বৃষিজ্যতয়ে। এটাকে যদি আমরা এবারে দেখি যে কি বলতে চাইছে শাস্ত্র, এটার মানে হচ্ছে যে এই পরাভব যে বছরটা প্র্যাকটিক্যালি আজকে সকাল 9:35 থেকে শুরু হয়েছে আমাদের, যেটা ক্যালেন্ডারের পাতায় কালকে থেকে শুরু হবে 1433। যেহেতু আমরা বাংলার মানুষ নতুন বর্ষ প্রবেশ সৌর বছরটাকে হিসেব করি, কিন্তু এই পরাভব বছরে যারা শাসক আছেন, কারণ আধুনিক যুগে তো রাজা নেই, শাসক আছেন রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তরে, তাদের এগেনস্টে মানুষ প্রচুর ক্ষুব্ধ হবেন। রাজারা ইনসাল্টিং ফিল করবেন, ডিসকমফোর্ট ফিল করবেন, এবং নানাবিধ অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মুখে পড়বেন। সুতরাং এই পরাভব ইয়ার যখন শুরু হচ্ছে, নতুন সৌর বছর পরাভব, অলরেডি 3টে রাজ্যের ভোট হয়ে গেছে। আগামী তামিলনাড়ু এবং আমাদের পশ্চিমবঙ্গের ভোট আগামী দিনে আছে। এই শ্লোক বলছে যারা সেই রাজ্যের ক্ষমতায় আছেন, যদিও পরাভব শুরু হওয়ার আগেই আসাম, পুদুচেরি এবং কেরালায় ভোট হয়ে গেছে, কিন্তু রেজাল্ট বেরোবে পরাভব শুরু হওয়ার পরে। আর দুটো রাজ্যের ভোট, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে, কিন্তু পরাভব যে শুরু হলো আজকে সকাল 9:35 থেকে, এরপরে হবে। সেখানে যারা যারা ক্ষমতায় আছেন, মানুষ তাদের এগেনস্টে নানা রকম ক্ষোভ বিক্ষোভ দেখাবে। তারা কিন্তু কমফোর্টেবল অবস্থায় নাও থাকতে পারেন, অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বেন। মানুষ কিন্তু তাদের রিজেক্ট অবধি করতে পারে। অন্ততপক্ষে নতুন পরাভব বছরের শ্লোক তাই বলছে। আর তারপরে যে অংশ
এই শ্লোকের বলছে যে ক্ষুদ্র ধান্যানি, কচু বা মিলেট জাতীয় যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র শস্য আমাদের আছে সেটা এই বছরে প্রচুর প্রচুর উৎপাদন হবে। নতুন বাংলা বছর পরাভব শ্লোকের মাধ্যমে আমাদের এটাই ডিনোট করছে। এবার আমরা যদি একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যাই, সেখানে এই নতুন বছর যে প্রবেশ হচ্ছে পরাভব, তার রাজা হচ্ছেন বৃহস্পতিদেব আর মন্ত্রী হচ্ছেন মঙ্গলদেব। রাজা যখন বৃহস্পতিদেব হন তখন শাসক তার যে প্রজারা আছেন অর্থাৎ জনসাধারণের জন্য ভালো কিছু কর্ম করার চেষ্টা করেন। তারা সঠিক, যেহেতু বৃহস্পতিদেব জ্ঞান বিদ্যা প্রজ্ঞার কারক, ভালো কিছু কর্ম মানুষের স্বার্থে প্রশাসক করার চেষ্টা এই পরাভব নতুন সৌর বছরে করার চেষ্টা করবেন। বৃহস্পতিদেব যেহেতু রাজা, কিং অব দ্য ইয়ার, প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নানাবিধ দুগ্ধ এবং শস্য তারও প্রচুর পরিমাণ উৎপাদনশীলতা বাড়বে। মন্ত্রী হচ্ছেন মঙ্গলদেব। সুতরাং বৃহস্পতিদেব রাজা, যিনি নীতির কারক, আর মঙ্গল হচ্ছেন সেনাপতিরই তো কারক, তিনিই মন্ত্রী। সুতরাং যারা রুলস রেগুলেশন মানবে না তাদের জন্য, যাকে এক কথায় বলে যে বেশ ভালো করে বোধহয় মঙ্গলদেব দেবেন মন্ত্রী হিসাবে, সুতরাং আইনের শাসন প্রবর্তিত হবে। কিন্তু মঙ্গলদেব মন্ত্রী হওয়ার ফলে কেন্দ্র রাজ্য সম্পর্ক কিংবা রাজায় রাজায় যুদ্ধও বেড়ে যেতে পারে। সুতরাং সেই জায়গাটা একটু নেগেটিভিটি আছে। এই বছরে চন্দ্র দেবতার হাতে দুটো ক্ষমতা আছে, একটা হচ্ছে আর্মি অফ দ্য চিফ অফ দ্য আর্মি স্টাফ, এবং ক্লাউডের রাজাও হচ্ছেন এবছর চন্দ্রদেব। যখনই চিফ অফ দ্য আর্মি স্টাফ হচ্ছেন চন্দ্রদেব এবং মেঘের রাজা হচ্ছেন চন্দ্রদেব, সুতরাং ঘামছি বসে, এসি চলছে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘাম হচ্ছে, গরমটা এরকমই শুরু হয়ে গেছে, আসছি গরম বৃষ্টির কথায়। কিন্তু যখনই চিফ অফ দ্য আর্মি স্টাফ এবং ক্লাউডসের মালিক হচ্ছেন, মেঘের মালিক হচ্ছেন চন্দ্রদেব, সুতরাং সেখানে প্রভূত পরিমাণ বৃষ্টি এই বছরের এই নতুন সৌর বছরে হবে। প্রভূত পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে অনেক জায়গায় অনেক সময় হয়তো কিছু শস্য ফসল নষ্ট হতে পারে, যার ফলে প্রচুর এমনিতে শস্য হবে প্রচুর বৃষ্টিপাতের ফলে, কিন্তু অদ্ভুতভাবে প্রাইস কিন্তু হাই থাকবে। হয়তো সেটা কিছু ফসল নষ্ট হওয়ার জন্যে হতে পারে। এবারে যে গ্রহটি সাধারণভাবে শস্যের মালিক, সেই গ্রহটি হচ্ছে শুক্রদেব, আরেকটি জলীয় তত্ত্ব প্রধান গ্রহ। শুক্রদেব শস্যের মালিক হওয়ার ফলে এবছর যে ভারতবর্ষের যে অঞ্চলে রুখা শুখা জমি আছে, যেখানে সাধারণত খুব চাষবাস হয় না বা অনেক কষ্ট করে কিছু ফসল ফলানো হয়, এবছর সেরকম রুক্ষ সূক্ষ্ম জমিতেও কিন্তু বেশ প্রভূত পরিমাণ ফসলের উৎপাদন হবে। এই বছরে রস্যাধিপতি হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব যখনই রস্যাধিপতি হয় সেখানে সর্ষের তেল, গুড় এবং নুন এই জাতীয় জিনিসের প্রোডাকশান ভালো হয় এবং এই সমস্ত জিনিসের কিছুটা মূল্য কমলেও কমতে পারে ভালো প্রোডাকশানের হেতু। সুতরাং এই যে পরাভব ইয়ারটা নতুন শুরু হতে চলেছে, তার হাত ধরে অন্তত পক্ষে মিল্ক প্রোডাক্ট, জলীয় প্রোডাক্ট, সবজি অর্থাৎ শস্য শ্যামলা হবে আমাদের ধরিত্রী, প্রভূত পরিমাণ বৃষ্টিপাত হবে। কিন্তু মঙ্গল চিফ অফ দ্য আর্মি স্টাফ হওয়ার জন্য, মঙ্গলদেব যেহেতু মন্ত্রী হয়ে আছেন, যেহেতু মন্ত্রী মঙ্গলদেব, যার ফলে সেখানে যেন রুলস রেগুলেশনের ওপর জোর দেওয়া হবে। মঙ্গলদেব থাকলে কিছু রুক্ষ সূক্ষ্ম ব্যাপারও ইন্ডিকেট করেন, যার ফলে প্রভূত পরিমাণ বৃষ্টি সারা দেশে হবে যথেষ্ট ভালো, কিন্তু কোনো অংশে হয়তো ততোধিক বৃষ্টি নাও হতে পারে। অর্থাৎ সেই সমস্ত জায়গায় একটু ইরাটিক রেনফল, মানে নেগেটিভের দিকে একটু হতে পারে, যেখানে একটু রুক্ষ সূক্ষ্ম ততটা বৃষ্টিপাত হলো না, এরকমও জায়গা ভারতবর্ষের কিছু থাকতে পারে। ওভারঅল শস্য শ্যামলা হবে, কারণ বৃহস্পতিদেব যখনই রাজা রিচনেসকে শো করে, ভালো থাকাকে শো করে। সুতরাং বৃহস্পতিদেব যেহেতু এই নতুন বর্ষের রাজা হচ্ছেন, কিং অফ দ্য ইয়ার হচ্ছেন,
সুতরাং ওভারঅল পার্সপেক্টিভে সেটা ভালো হবে আশা করা যায়। এরপরে গরম এবং অবশ্যই মনসুন, বৃষ্টি। দেখুন গরম তো পড়তে শুরু করে দিচ্ছে, রবির সঞ্চার হয়ে গেছে আজকে সকালবেলা 9:35-এ। এই গরমটা অ্যাকচুয়ালি থার্ড উইক অফ দ্য এপ্রিল থেকে আরও বেশি বাড়বে। এবং নতুন আমরা যদি চার্টটাকে একটু দেখি, এই আজকে সকাল 9:35 দিল্লির ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরলে এই টোটাল চার্ট অ্যানালিসিস শাম্ভবী অ্যাস্ট্রোয় অবশ্যই আপনারা 16 তারিখ পাবেন, পয়লা বৈশাখের পরের দিন আপলোড হবে। এখানে একটু দেখিয়ে দিই, মিথুন লগ্নে বৃহস্পতি দিয়েই জন্মছক শুরু হচ্ছে। মঙ্গল, বুধ এবং শনি একত্রিত মীন রাশির ঘরে থাকার জন্য সাধারণভাবে ইউপির ইস্টার্ন পার্ট, বিহার মানে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, মূলত ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই অংশে প্রচুর বজ্র বিদ্যুতের নেগেটিভিটি কিন্তু আমরা দেখতে পারি এবং তার ফলে প্রচুর মানুষের জীবনহানিও হতে পারে। মিডল অফ দ্য মে থেকে যখন মঙ্গলটা সঞ্চার করে যাবে নিজের ঘর মেষ রাশিতে 11ই মে থেকে, সেই সময় থেকে মূলত সেন্ট্রাল ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, সার্দার্ন ইন্ডিয়া সর্বত্র গরম ব্যাপক বাড়তে থাকবে এবং ইনক্লুডিং ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। অর্থাৎ হোলসাম যে গরমের দাপট মোটামুটি থার্ড উইক অফ এপ্রিল থেকে মের মিডল অবধি থাকবে, মূলত নর্থ, সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং নর্থ জোনের কিছুটা। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং সাউথ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইস্টার্ন পার্টেও এবং নর্থ ইস্টের আসাম টাসাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণ গরম বাড়তে থাকবে মে মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, মূলত সেকেন্ড উইক অনওয়ার্ডস, যেটা চলবে জুন মাসের থার্ড উইক অবধি। সুতরাং দাবদাহ নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে, এখনও কিছু বাড়েনি, অন্তত মাস দুয়েক এটা ভোগ করতে হবে আমাদের। তবে জুন মাসের থার্ড উইক থেকে দাক্ষিণাত্য বরাবর প্রি মনসুন বৃষ্টি, মেঘের সঞ্চার হওয়া শুরু হবে যথেষ্ট পরিমাণে। প্রি মনসুন বর্ষাও হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো বর্ষা হবে, যেটা এই তীব্র দাবদাহ, যেটা এপ্রিলের সেকেন্ড উইক থেকে আমরা জুনের সেকেন্ড উইক অবধি ধরতে পারি, এই তীব্র দাবদাহকে অনেকটা প্রলেপ দিয়ে ধীরে ধীরে তার পরবর্তী ক্ষেত্রে বছরের আপনাকে আমাকে বেশ খানিকটা শান্তি অন্যান্য বছরের তুলনায় দিয়ে দেবে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় এবছরের গরমের পরিমাণ যদি আমরা অঙ্ক কষি, বছরের শেষে গিয়ে দেখব কম গরম ভোগ করেছি, কারণ প্রভূত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, নতুন পরাভব যে বছর শুরু হলো আজকে থেকে, সেটা কিন্তু আগাম বার্তা জানাচ্ছে। হোলসাম চার্ট কি বলছে আমার দেশ দশের সাপেক্ষে অবশ্যই সামনের দিন এখানে আলোচনা করব। তার আগে 16 তারিখ আপনারা শাম্ভবী অ্যাস্ট্রোয় পুরো চার্ট অ্যানালিসিস দেখতে পাবেন, কি হতে চলেছে আমার দেশে নতুন সৌর বছর পরাভবের ইনফ্লুয়েন্সে। আজকে কেউ ফোনে আছেন?